কাজ লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার, চামচ, নাড়ানি, ত্রিপদী স্ট্যান্ড, তারজালি, ফানেল, ফিল্টার কাগজ, রিংযুক্ত স্ট্যান্ড, কিছু অপরিষ্কার লবণ ও পানি। পদ্ধতি: একটি বিকারে 200 মিলিলিটার পানি, 50 গ্রাম অপরিষ্কার লবণের একটি মিশ্রণ তৈরি করে পরিস্রবণের মাধ্যমে পরিষ্কার লবণ পানির দ্রবণ অর্থাৎ লবণাক্ত পানি বানাও। এবার লবণাক্ত পানি একটি বিকারে নিয়ে বিকারের ত্রিপদী স্ট্যান্ডের উপর রাখা তারজালির উপর বসিয়ে তাপ দিতে থাকো। তাপ দিতে দিতে বিকারের লবণাক্ত পানির আয়তন প্রায় অর্ধেক পরিণত হলে তাপ দেওয়া বন্ধ করো। তারপর বিকারে একটি ঢাকনা দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দাও। ঠান্ডা করার জন্য কি করতে বলেছে? রেখে দিতে বলা হয়েছে। বিকারটি ঠান্ডা হওয়ার পরে তোমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? বিকারের তলায় বা গায়ে লবণের দানা জমা হতে শুরু করেছে। এই দানাযুক্ত লবণই হলো লবণের স্ফটিক। এই দানাযুক্ত লবণই হলো লবণের স্ফটিক। লবণের স্ফটিক তৈরির এই পদ্ধতিকে বলা হয় স্ফটিকীকরণ। লবণের স্ফটিক তৈরির এই পদ্ধতিকে বলা হয় স্ফটিকীকরণ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় লবণাক্ত পানি হতে স্ফটিক পাওয়ার জন্য এতে 2-1টি লবণের দানা বাইরে থেকে যোগ করতে হয়। এতে যোগকৃত লবণ দানাকে ঘিরে খুব দ্রুত দানাদার লবণ জমা হতে থাকে। লবণাক্ত পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ। লবণাক্ত পানি অথবা যে কোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটি সহজ উপায় হচ্ছে পাতন পদ্ধতি। লবণাক্ত পানি অথবা যে কোনো মিশ্রণ হতে বিশুদ্ধ পানি প্রস্তুত করার একটা সহজ উপায় হচ্ছে পাতন পদ্ধতি। কি পদ্ধতি? পাতন পদ্ধতি। যার জন্য প্রয়োজন একটি পাতন যন্ত্র। চিত্রে 8.6 এ একটি পাতন যন্ত্র দেখানো হলো। পাতন যন্ত্রটির বাম পাশে রয়েছে পরীক্ষাধীন লবণাক্ত পানি নেওয়ার জন্য একটি গোলতলী ফ্লাস্ক। এর সাথে সংযুক্ত আছে একটি শীতক বা কন্ডেনসার। 2, যার ভিতর একটি সরু কাচের নল। এই যে সরু কাচের নল। 3, বসানো আছে এবং ওই নলের চারপাশে ঠান্ডা পানি প্রবাহের জন্য একটা প্রবেশের নলও রয়েছে। ওই একটি নির্গমন নল আছে। আর ডান পাশে বিশুদ্ধ পানি সংগ্রহ করার জন্য আছে আরেকটি গ্রাহক ফ্লাস্ক। গ্রাহক মানে সেইখানে পানি আসে। এছাড়া পানিতে তাপ দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক হিটার। 7, আর তাপমাত্রা মাপার জন্য বাম পাশে ফ্লাস্কের উপরে থার্মোমিটার। 8, বসানোর জন্য ও শীতকের সাথে যুক্ত করার জন্য একটি কাচের অ্যাডাপ্টার রয়েছে। 9, এছাড়া ফ্লাস্ক দুটি ও শীতককে সঠিকভাবে ধরে রাখার জন্য স্ট্যান্ড 10 ও ফ্লাস্ক বা ক্ল্যাম্প 11 রয়েছে। এবার দেখা যাক পাতন যন্ত্রটি কিভাবে কাজ করে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।